আপনাদের এত কিসের সমস্যা হচ্ছে? সমস্যা হওয়ার তো কথা না। সমস্যা হওয়ার কথা ওইখানে যে আপনারা চাঁদাবাজি করতে পারতেছেন না, আপনাদের অর্থ একটু কমে যাচ্ছে, অনেক বছর খেতে পারেননি, এখন একটু খাওয়ার জন্য ঘুরতেছেন। এগুলো চেষ্টা নেই, সময় আছে, আপনারা খেয়েন পরে। আগে দেশ উন্নত হোক। দেশ যখন উন্নত হবে তখন আর চাঁদাবাজি করে 500 টাকা 1000 টাকা উঠানো লাগবে না, তখন এমনি আপনাদের ভান্ডারে অনেক টাকা পৌঁছাবে। বাংলাদেশের সাধারণ যে জনগণগুলো আছেন, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাঙালি অনেক লোকেরা অনেক জায়গায় বিভিন্ন দেশের উচ্চ লেভেলে নাসাতে কাজ করে, গুগলে কাজ করে, হ্যাঁ, অনেক বড় বড় জায়গায় কাজ করে, অনেক জাপান, জার্মান, উত্তর আমেরিকা, হ্যাঁ, মিডল ইস্ট, এসব জায়গায় বিভিন্ন বড় বড় মেট্রো রেল, জাহাজ, বিমান সেকশনে কাজ করেছে তারা, উপর লেভেলের কর্মকর্তা। তাদেরকে এখন বাংলাদেশে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা এতদিন পারেননি কেন? এই 50 বছর স্বাধীনতা হয়েছে, ওই 50 বছরে তো আমরা কখনোই জনগণ দেখিনি যে এত ভালো ভালো লোকগুলোকে সামনে নিয়ে আসা। এনারা তো সবসময় বাইরের রাস্তায় চলে গেছে। কেন? তাদের কি দেশের প্রতি কোনো ভালোবাসা নেই? অবশ্যই দেশের প্রতি তাদের ভালোবাসা আছে, কিন্তু এই রাজনীতির পলিটিক্সের লুটপাটের জন্য, অপমান অপদস্থর কারণে তারা কখনোই তাদের নিজেদের আত্মসম্মান ত্যাগ করার জন্য এখানে থাকেনি। তারা পড়ালেখা শেষ করে বাইরের রাষ্ট্রকে কমফোর্টেবল ফিল করেছে বলে চলে গেছে তারা। এখন ডক্টর ইউনূস সাহেব তাদেরকে ডাকতেছে, তারা বিনা পারিশ্রমিকে চলে আসতেছে। তাদের ভালো বিলাসবহুল জায়গা ছেড়ে তারা দেশের জন্য কাজ করতে চলে আসতেছে। আপনাদের এত কিসের সমস্যা হচ্ছে? সমস্যা হওয়ার তো কথা না। সমস্যা হওয়ার কথা ওইখানে যে আপনারা চাঁদাবাজি করতে পারতেছেন না, আপনাদের অর্থ একটু কমে যাচ্ছে, অনেক বছর খেতে পারেননি, এখন একটু খাওয়ার জন্য ঘুরতেছেন। এগুলো চেষ্টা নেই, সময় আছে, আপনারা খেয়েন পরে। আগে দেশ উন্নত হোক। দেশ যখন উন্নত হবে তখন আর চাঁদাবাজি করে 500 টাকা 1000 টাকা উঠানো লাগবে না, তখন এমনি আপনাদের ভান্ডারে অনেক টাকা পৌঁছাবে। জনগণ এদের প্রতিবাদ করুন, কঠোর প্রতিবাদ করুন।